Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শেষ করে দিল আমাকে। আই পাপিয়া দাঁড়া, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। দাঁড়া, আজকে যদি তোকে ধরতে পারি না ওখানেই দাঁড়াবি। ভাইটা তোকে দেখে দেখে শিখছে। দাঁড়া পাপিয়া, বারণ করেছে কিন্তু যেতে। বাবা আসুক, আজ দেখাবো মজা তোদের। বাবাকে আসতে দে শুধু। আবার ঠাকুর দালানে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি মজা, শেষ করে দিল আমাকে একদম। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে হলতো সোনা। চুপ চুপ, একদম কোনো কথা নয়। ও, তোমরা এসে গেছো? 11টা বাজে না? বসি হলতো সোনা মন রে, কৃষিকাজ জানো না। ঠাকুর দাদু, দুর্গার কপালে চোখ দিচ্ছ কেন গো? উনি তো ত্রিনয়নী, তাই সিক্সথ সেন্স। কই, ওনার ছেলে মেয়েদের নেই তো? ও ঠাকুর দাদু, এ কি? এটা নিয়ে কি করছো? এ তো মা দুর্গার জিনিস। মা দুর্গার জিনিস নিয়েছো, মাকে বলেছো? বলনি? না বলে হাত দিতে নেই বাবা, হাত দিতে নেই। দুর্গার তো 10টা হাত দাদু, ছেলে মেয়েদের 2টো করে কেন? কই, গণেশ ঠাকুরের তো 4টে হাত। আর গণেশ ঠাকুরের রঙও তো আলাদা, সরস্বতীর আলাদা, বাকি সবার রঙ একই তো। বাহ 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 বাহ, তোমার মনে তো দারুণ প্রশ্ন জেগেছে। খুব ভালো, খুব ভালো, ঠিক বলেছ। গণেশের রং হচ্ছে লাল, আর মা সরস্বতীর রং হচ্ছে সাদা। জানো তো মা, সাদা রং হচ্ছে জ্ঞানের প্রতীক। এই জ্ঞান মানুষের মনের সব কালিমা, সব মলিনতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, মানুষকে শুদ্ধ করে তোলে। দাদু, দুর্গার 10টা হাত কেন? উনি যে মা, সকলের মা। কই, আমার মা তো 2টোই হাত। তোমরা কি সত্যি জানতে চাও মা দুর্গার 10টা হাত কেন? সত্যি? ও
ও বৌমা, এসো মা, এসো এসো। সত্যিই তো কাকু, ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখছি, কিন্তু কখনো মাথায় আসেনি মা দুর্গার 10টা হাত কেন, জানিও না। মা জানে না। বলছি বৌমা, বসো মাগো, বসো। 10 দিক দিয়ে, 10 ইন্দ্রিয় দিয়ে দুর্গের মতো যিনি আমাদের রক্ষা করেন, তিনি দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, করো জগতের কল্যাণ। দুর্গা দুর্গতি নাশিনী, করো জগতের কল্যাণ। ত্রিশূলে তোমার নাশ, ত্রিশূলে তোমার নাশ, পাপী তাপিতের করো ত্রাণ। জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো, জাগো জাগো। দুর্গা দুর্গতি নাশিনী, করো জগতের কল্যাণ। দুর্গা দুর্গতি নাশিনী, করো জগতের কল্যাণ। 10 ইন্দ্রিয়? হ্যাঁ, 10 ইন্দ্রিয়ের মধ্যে 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার হাত থেকে রক্ষা করবেন? শত্রুটা কে? শত্রু কি? শত্রু কি তুমি কি করে বুঝবে দিদি ভাই? তুমি তো অজাত শত্রু, শিশুর কোনো শত্রু হয় না। তাই কি? তাহলে যে কাগজ খুললে পড়ি কিছু মানুষ শিশুদের স্কুলে এসে নির্বিচারে গুলি করে বাচ্চাদের মারছে আর তারপর ধর্মের দোহাই দিচ্ছে। ওরা তো ধর্মান্ধ, অথবা ধর্মজ্ঞানহীন বলতে পারো। ওদের কথা থাক। এই পৃথিবীতে মানুষের সব থেকে বড় শত্রু হলো ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা রিপুই হলো মানুষের জীবনের সব থেকে বড় বাধা, সব থেকে বড় শত্রু। নিরন্তর এই 6 শত্রুর সঙ্গে লড়াই করার নামই হলো দুর্গা সাধনা। কিন্তু মা নিজে সে লড়াই লড়ে দেন না, মানুষকেই লড়তে হয়। কিরকম একটু বুঝিয়ে বলুন। ষড়রিপুর মধ্যে পঞ্চরিপুর সমাহার হচ্ছেন মহিষাসুর। লোভ, হিংসা, লালসা, অহংকার, এই সবকে বধ না করতে পারলে মা সাধন মার্গে উন্নতি করা যায় না। সাধন মার্গ? হ্যাঁ বৌমা, সংসার জীবনে সার্বিকভাবে সৎ থাকাটাও তো এক ধরনের সাধনা মা। আর এই সাধনাই আধ্যাত্মিকতার পথ মসৃণ করে। ওহ, বড্ড গরম মা, বাইরে গিয়ে একটু বসি মা। হ্যাঁ, চলো চলো দিদি ভাই, যেতে দাও। চলো একটু বাইরে গিয়ে বসি। চলো দিদি ভাই, চল বাইরে গিয়ে বসে, চল এসো। চলো। চল চল। মা, 10 হাতে মার 10টা অস্ত্র। এত অস্ত্র থাকা সত্ত্বেও মা দুর্গা এই ত্রিশূলকেই বেছে নিলেন কেন? কারণ এই ত্রিশূলের 3টে ফলা। তা 3টে ফলার মধ্যে কোনটা সব থেকে বেশি শক্তিশালী বলো তো মা? কেন, মধ্যিখানে যেটি থাকে? হ্যাঁ, ঠিক বলেছ। আসলে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ
এই এই বর্তমান হচ্ছে কতগুলো মুহূর্ত, আর এই প্রত্যেকটা মুহূর্তে এই পঞ্চরিপুর সঙ্গে লড়াই করে এই রিপুকে পরাজিত করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ। মানুষের এটাই লড়াই, এটাই তো দর্শন মা। পুরাণ মতে মা লক্ষ্মী আর মা সরস্বতী কেউই মা দুর্গার সন্তান নয়, কিন্তু আমরা বাঙালিরা সেই রূপেই পুজো করি। কেন? এরও কি কোনো দর্শন আছে? হ্যাঁ, আছে বই কি, অবশ্যই আছে। হবে মা, হবে। সাধন পথে এইভাবেই চললে তোমার উন্নতি হবে। এই অনুশাসন মেনে চললে তোমার শ্রীবৃদ্ধি হবে। যার প্রতীক শ্রী গণেশ, তোমার 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 জ্ঞান লাভ হবে। যার প্রতীক মা সরস্বতী, তোমার ধনপ্রাপ্তি হবে। যার প্রতীক মা লক্ষ্মী, আর তুমি শক্তিশালী হবে, বলশালী হবে। তুমি শত্রুকে নিধন করতে পারবে। যার প্রতীক কার্তিকেয়, জানো নিশ্চয়ই, কার্তিক দেব সেনাপতি। আশ্চর্য, জানতাম না তো এতদিন এত কিছু। আজকে আর হবে না বৌমা, উঠি। ঠিক আছে, কালকে আবার আসবো। আচ্ছা। বয়স হচ্ছে তো, এখন আর পারি না মা। এই কই রে বাবা? এই শোন বাবা, ওই মা সরস্বতীর রংটা পারলে শেষ কর। আপনি বিশ্রাম করুন। হ্যাঁ কাকু, এই চলো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কদিন বাদে বাড়িতে কত লোক আসবে। এই চল না। ও নিয়ে কিছু ভেবো না বৌমা, ও নিয়ে কিচ্ছু ভেবো না। মার কাজ মাই সব করিয়ে নেবে। আসলে কি জানো তো বৌমা, নিষ্ঠা, মানুষের শুধু নিষ্ঠাটুকুই চাই, বাকিটা মা সব করিয়ে নেবে। মা গো, দুর্গা দুর্গতি না আসেনি। আচ্ছা কাকু, আপনি যে একটা কথা বলছিলেন, যে পঞ্চরিপুকে বধ করার কথা, কিন্তু সংসারে এমন একজন মানুষ আছে যাদের আচরণ অসহ্য হয়ে যায়। ক্রোধকে কি করে আমি রোধ করি? মা, তুমি যখন দুর্গা মূর্তির সামনে সুন্দর মন নিয়ে দাঁড়াও, তখন কি মূর্তির কুচ্ছের দিকটার কথা ভাবো না? দুর্গা মায়ের কুচ্ছের দিক? তুমি যদি দুর্গা মূর্তির পেছন দিকে তাকাও, দেখবে মাটি, খড়, বাঁশ সব বেরিয়ে আছে, নগ্ন। কিন্তু তুমি যখন মূর্তির সামনে ভক্তি ভরে দাঁড়াও মা, তখন সেদিকটা তোমার মনেই আসে না, তাই না? তেমনি মা, মানুষের খারাপ দিকগুলো দেখো না, শুধু ভালো দিকটা দেখার চেষ্টা করো। ভালো দিকটা দেখবে তুমি শক্তিশালী আর উন্নত মানুষ হয়ে গেছো মা। আমার কথাটা বিশ্বাস করো মা। এরপর দেরি হলে তোমার কাকিমাকেও রাগারাগি করবে। চলি মা, চলি। চলো চলো চলো, এবার চান খাওয়া করে আমাকে রেহাই দাও। উফ, আর পারি না এদের নিয়ে, সত্যি। জীবন শক্তি স্বরূপিণী আমি সকল
জীবন শক্তি স্বরূপিণী